মৃত্যুর ঠিক আগে সহশিল্পী ছন্দাকে কেঁদে কেঁদে কি বলেছিলেন অভিনেতা শামস সুমন? ওর ভিতরে তো একটা কষ্ট ছিল, খুব ছিল, যে মিডিয়াটা কেমন অন্যরকম হয়ে গেল রে বন্ধু। কেনই বা তিনি ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদছিলেন? তার সেই বুকফাটা কান্নার দৃশ্য দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। যেই মানুষটা একসময় পর্দা কাঁপানো অভিনেতা ছিলেন, জীবনের শেষ সময়ে এসে সেই মানুষটাকেই এক মুঠো ভাতের জন্য অন্যের দ্বারে ঘুরতে হয়েছে। আজ আমরা জানব দাপুটে অভিনেতা শামস সুমনের জীবনের শেষ দিনগুলোর সেই চরম কষ্ট আর অজানা সত্যি। দর্শক, একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমনের মৃত্যু বিনোদন অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষকেও স্তব্ধ করে দিয়েছে। মৃত্যুর পর বেরিয়ে আসছে তার জীবনের এক চরম কষ্টের অধ্যায়। শোনা যায় জীবনের শেষ সময়গুলোতে তিনি প্রচণ্ড অর্থকষ্ট এবং একাকিত্বে ভুগেছেন। তার স্ত্রী সন্তানরা সবাই লন্ডনে থাকায় দেশে তিনি একদম নিঃসঙ্গ জীবন পার করতেন। এই একাকিত্বের কষ্ট সইতে না পেরে মৃত্যুর একদিন আগে তিনি ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদছিলেন। সেই লাইভে তিনি বারবার তার স্ত্রী সন্তানদের পুরনো ছবি দেখাচ্ছিলেন। এই দৃশ্য দেখে অনেকেই বলেছেন যে তার বুকটা যেন নিঃসঙ্গতার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সবচেয়ে কষ্টের বিষয় হল, শামস সুমন যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখন তার আপন বলতে কেউ পাশে ছিল না। শুধু তার সহশিল্পীরাই শেষ সময়ে তার খোঁজ নিয়েছেন। মৃত্যুর আগে তিনি তার কাছের সহশিল্পী ছন্দাকে ফোন করেছিলেন। ফোনে তিনি তার জীবনের জমানো সব কষ্ট আর আক্ষেপের কথা ছন্দাকে খুলে বলেন। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে সারা জীবন যাদের জন্য এত কিছু করেছেন, জীবনের শেষ সময়ে আজ তারাই তাকে একা ফেলে চলে গেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শামস সুমনের মৃত্যুর আগে বলা সেই গোপন আক্ষেপগুলো নিয়ে ছন্দা ঠিক কি বলল, এবার সেটাই শুনে নেওয়া যাক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন প্রায় ৬১ বছর বয়সে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যে মারা যায়নি, তাকে যে চিকিৎসা অভাবে মেরে ফেলা হয়েছে, সেই সংক্রান্ত হাড় হিম করা তথ্য নিয়ে ভিডিওটি শুরু করছি। সামনে থাকছে ভয়াবহ গোপন তথ্য। গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে চলে গেছেন না ফেরার দেশে এই অভিনেতা। বুধবার সকাল 10টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখানে বারবার একটি কথাই আজ উঠে আসছে, এই অভিনেতা আজও মরেনি। তার স্বজনদের কাছে তিনি এখনও বেঁচে আছেন তাদের হৃদয়ের ভিতরে। এই অভিনেতা বড় কষ্ট পেয়ে আজ দুনিয়ায় মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সূত্রের বরাদে জানা যায় তিনি বড় অসহায় ছিলেন, একাই একটি পরিবারে ছিলেন। তার স্ত্রী সন্তান তাকে দেশে একা রেখে বাইরের দেশে তারা অবস্থান করেছেন। যদিও তেনার স্ত্রী ও সন্তানেরা বেশিরভাগ সময় বাইরের দেশে থাকত। স্ত্রী সন্তান থেকেই বাকি লাভ। যারা বিপদের দিনে পাশে না থেকে তারা আসলে আপনজন কখনোই হয় না। এই শামস সুমন অভিনেতার আর্থিক দিক বেশি ভালো ছিল না। বলা চলে ভালো চিকিৎসার অভাবে তাকে জীবন দিতে হলো বলে দাবি তুলেছেন তার সহকর্মীরা। চলেন এই অভিনেতার বিষয়ে কিছু শুনে আসা যাক। সুমন ভাইয়ের সাথে আমি জীবনে আমার প্রথম দিকের কিছু নাটক সুমন ভাই নায়কের ভূমিকা অভিনয় করেছেন, আমি তার কোয়ার্ট হিসেবে কাজ শুরু করেছিলাম। তো সেই সময় থেকে সুমন ভাইয়ের সঙ্গে আমার আসলে পরিচয় এবং সখ্যতা, এবং সুমন ভাই অত্যন্ত আড্ডাবাজ এবং খুবই প্রাণের একজন মানুষ ছিল। এবং সুমন ভাইকে আসলে আমি বলতে পারবো না কোনোদিনই, কারণ সে জীবনের শুরু থেকে তো ওনার সঙ্গে আমি চলতে শুরু করেছি। উনি আমার বয়সে বড় হলেও বন্ধুর মতো ছিল, এবং এত ফুর্তিবাজ এবং আড্ডাবাজ অভিনেতা, এত হাসি খুশি একটা মানুষ এইভাবে যে হঠাৎ করে চলে যাবে, এটা খুবই শকিং। তো ভালো একটা ছেলে ছিল, আসলে ভালো মানুষ না মানে পৃথিবীতে থাকে না। ও আবার একদম ছোট ভাইয়ের মতো। ও বলতো যে মিডিয়া তো আসলে আগের মতো নেই, অন্য একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাটাতে আমাদেরকে হয়তো ডাকছে না। মানে ও বলতো যে আমাকে হয়তো ডাকছে না বা আমার কথা বলছে না, কিন্তু ভেতরে তো একটা ক্ষুধা কাজ করে রে ছন্দা। যেহেতু সারা জীবন এই কাজটাই করেছি, এখন করতে পারছি না বা করা হচ্ছে না, ভেতরে এই ক্ষুধাটা তো সবসময় আছে। ও লাস্ট 4 দিন ধরে একটু মেন্টালি সিক ছিল বা বডিলি হয়তো সিক ছিল। মিডিয়ার হয়তো তেমন কোনো লস হবে না, কারণ মিডিয়া থেকে তো নিজেকে গুটিয়ে নিয়েছিল। ও চ্যানেল আইতে, রেডিও ভূমিতে চাকরি করছিল দীর্ঘদিন ধরে। অনেক সময় হকাররা যেরকম বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না,
আমরা আসলে বুঝি না। আর পরিবার ছিল বাইরে, বা অনেক সময় লোনলিনেসটা ওর সব কিছু মিলে আমরা বুঝিনি। আমরা নিজেরাও ব্যস্ততায় থাকি। হঠাৎ করে কালকে রাত্রে ঘুমাতে পারিনি। এবং ওকে আমি ভালো করে চিনি হচ্ছে চ্যানেল আই থেকে। চ্যানেল আই দীর্ঘদিন যাবৎ চ্যানেল আই শুরু থেকে ও আছে এবং আমরা সমসাময়িক পরে এসছে, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সহিত আমাদেরকে দেখতো। আর কেয়ারলেস তো ছিলই, চিকিৎসাটা হওয়া উচিত ছিল আমি মনে করি। আমি একটা জিনিস সবাইকে মেসেজ দিতে চাই যে আল্লাহ অসুস্থ করবেন তার বান্দাকে, এবং ডাক্তারে যাওয়ার জন্য বলেছেন। সবার সাথে খুবই প্রাঞ্চলভাবে কথাবার্তা বলতেন। ওনার নিজের সমস্যার কথা কাউকে কখনো বলতেন। আর পরিবার তো দেশের বাইরে থাকেন, উনি একা একা এখানে থাকতেন। সেখান থেকে তার ভেতরে হয়তো বা আস্তে আস্তে একটু একটু করে হতাশা তৈরি হচ্ছে। এত কিছু শোনার পর আজ বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয় যে এই অভিনেতা একটি সময় বাংলাদেশের নাটক প্রেমীদের দমিয়ে রেখে অনেক ব্যবসা সফল নাটক উপহার দিয়েছেন তার দর্শকদের মাঝে। আজ তিনি বহু বছর একাকিত্ব অবস্থায় জীবন পার করে আসছেন। তার স্ত্রী সন্তান আমেরিকার মতো দেশে থাকে, আর তার কাছে প্রতি মাসে টাকা চায়। এভাবে একটি মানুষ টাকা দিতে দিতে মানসিকভাবে ভেঙে পড়ে আজ চলে গেলেন না ফেরার দেশে। যে স্ত্রী সন্তান হয়ে ঘরের জীবনসঙ্গিনী স্বামীর কষ্ট শুনে ভাগাভাগি করতে না পারবে, সে কোনো আদর্শ স্ত্রী হতে পারে না। ঠিক তেমনি হয়েছে এই অভিনেতার জীবনে। মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই বড় মাপের অভিনেতা শামস সুমন, যা নির্দ্বিধায় বলা যায়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ও আমার একদম ছোট ভাইয়ের মতো, একদম প্রায় বলা যায় কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে। আল্লাহ ওকে ভালো রাখুক। আর এমন দিনে চলে গেল 27শে রমজানের দিনে, ভাগ্যবান। এটাই শেষবার যে আমরা চিন্তা করব যে সুমন ভাই আমাদের মাঝখানে আছেন। এরপরে আমরা আর কখনো একসাথে শুটিং করব না, আমরা কখনো আর মেকআপ রুমে হাসাহাসি দুষ্টামি করব না। পরিবার ছিল বাইরে, বা অনেক সময় লোনলিনেসটা ওর সব কিছু মিলে আমরা বুঝিনি। আমরা নিজেরাও ব্যস্ততায় থাকি। হঠাৎ করে কালকে রাত্রে ঘুমাতে পারিনি। এর আগে উনি মাঝে মাঝে টেলিফোন ধরতেন না, এটা তার একটা অভ্যাসের মতো ছিল। তো এবার যে 2-3 দিন উনি অফিসে আসছেন না, ফোনও ধরছেন না, তখন চ্যানেলাই ভাবছে যে কি হয়েছে। তারপরে শাহাদাত ওরা কয়েকজন মিলে তার বাসায় যায়। বাসায় যেয়ে দেখে যে আসলেই শরীরটা ভালো না, কিন্তু উনি তারপরে হাসপাতালে যেতে চাচ্ছিলেন না, বলে আমি ঠিক আছি। দীর্ঘ সময় ধরে অভিনয় জীবন থেকে দূরে থাকলেও রেডিও শিল্পের একজন অনন্য ব্যক্তি হয়ে উঠেছিলেন শামস সুমন। স্টেশন প্রধান হিসেবে দীর্ঘ 16 বছর ধরে তিনি কাজ করেছেন রেডিও ভূমিতে। অনেকে বলেন ব্যক্তিগত বিষয়ে চাপা স্বভাবের মানুষ ছিলেন তিনি। অভিনেতা হিসাবে ভালো মাপের, বাচিক শিল্পী হিসাবে উন্নত মানের। ও যে এই বয়সে চলে যাবে এটা একেবারেই অগ্রহণযোগ্য। খুব কষ্ট লাগছে। ওর যাওয়াটা অবশ্য আনন্দের। ও নিজেও বোঝে, নিজেও মারা গেছে। এত আরামে মানুষ যায়, যেতেই তো হবে, তাই না? অসাধারণ একটা প্রতিভা ছিল শামস সুমন। আমরা সবাই সুমন ভাইয়ের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ক্রীড়া ধারা বর্ণনাকে প্রায়োরিটি দিয়ে এটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য তার যে নিরলস প্রচেষ্টা। আরেকটা বিষয়, এই শিল্পের শিল্পীদের তিনি খুব সম্মান করতেন। রেডিও ভূমিতে প্রচুর বয়সে কাজ করেছি এবং সবসময় উনি মাথার উপরে ছিলেন, এবং আমার রাঁচির ভাই বলতে আসলে নিজের ভাইয়ের মধ্যে আমি দেখতাম। আসলে ওনার জায়গাটা পূরণ হবে না, মানে এই ধরনের মানুষগুলোর ভীষণ অভাব মিডিয়াতে, যারা আসলে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। উনি অনেক ফান লাভিং ছিলেন। ওনার সাথে কথা বলা যেত না এমন কোনো বিষয় নাই, সব বিষয়ে আমরা ওনার সাথে কথা বলেছি। এবং আমার মনে হয় যে আমি এমন একজন বন্ধুকে হারালাম, সে আমার সিনিয়র ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো ম্যাটার করে না। আমার মনে হয় যে উনি আমার হৃদয়ে থাকবেন। সুমন ভাই একমাত্র ব্যক্তি যিনি অভিনয় শিল্পী সংঘের প্রথম কমিটি থেকে বর্তমান কমিটি প্রত্যেকটি কমিটিতে ছিলেন। হুট করেই চলে গেল, এই চলে যাওয়াটা খুব কষ্টের। এইটুকুই বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করেন। চীন আন্তর্জাতিক বেতার যখন ছিল তখন আমাদের রেডিও ভূমির সাথে আমরা কাজ করেছি। খুবই মর্মাহত। আমাদের চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকেও আমরা খুব শোক জানাচ্ছি। মন ভালো করার চেষ্টা করতেন, এটা আমি জানি উনি সবার ক্ষেত্রে করতেন। এটা উনি সবসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন। শামস সুমনের এভাবে চলে যাওয়া আকস্মিক, তবে নিজের কর্ম দিয়ে ভক্তমনে চিরভাস্বর হয়ে থাকবেন গুণী এই অভিনেতা, এমনটাই প্রত্যাশা সবার।
এইমাত্র আমার বড় ভাইয়ের শামসুল সুমনের জানাজা নামাজ সম্পূর্ণ হলো। ওর পরিবার এখনো পথের মধ্যে রয়েছে। ওর 2 সন্তান, একজন মেয়ে কন্যা সন্তান এবং তার স্ত্রী রাস্তাতে রয়েছে। এখনো রাস্তাতে প্রচন্ড জ্যাম। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে পারবেন কিনা এই অনিশ্চয়তার কারণে আমরা আপাতত তার দাফন কার্য বাদ এসা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসার পরে হবে। বন্ধু সবসময় তো ভালো হয়, কিন্তু বন্ধু বন্ধুই, সব বন্ধু ভালো, তার ভিতরে ভালোর ভিতরেও ভালো থাকে। সুমন ছিল সেই ভালোর ভিতরে ভালো। মূল বিষয় যেটি, সে সকলের সাথে বন্ধুর মতো মিশে যেতে পারত এবং তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না। রাজশাহী সাংস্কৃতিক অঙ্গনে যে কয়জন মানুষ খুব সামনের দিকে ছিলেন, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, সুমন ভাই তাদের একজন। না, বাংলাদেশের নাট্যকের যে জনপ্রিয়তা, সে একজন জনপ্রিয় অভিনেতাদের একজন ছিল এবং তার প্রচুর ভালোবাসা পেয়েছিলেন। তার মারা যাওয়ার পরেও অনেকেই তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এভাবে আকস্মিকভাবে যে ওকে হারাবো, এটা আমরা মানুষরা অনেক রকম অনেক দুঃস্বপ্ন দেখে, এই দুঃস্বপ্ন আমরা কেউ দেখিনি। শামস সুমন এখন আমাদের কাছে স্মৃতি, সে ফিরে আসবে না। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাকে উনি যেখানে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন এবং শামস সুমনকে যেন আমরা ভুলে না যাই।